এবার আর হচ্ছে বাবার বাড়ি যাওয়া হবে না, এবার হচ্ছে নোয়াখালী বেড়াতে যাব। তো দেখতে দেখতে ঈদ হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, আর দুই একদিন ধরে ভাবতেছিলাম বিছানার কাভারটা পাল্টিয়ে নেব, আর হচ্ছিল না। আজকে ভাবলাম আজকে তো পাল্টিয়ে নিবই। যাই হোক, ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি। এই যে সকাল সকালে এক গাদা কাপড় নিয়ে বসে পড়েছি ভাঁজ করার জন্য। তার সাথে এই যে বেডটা পাল্টিয়ে নেব। আর এক সপ্তাহ হয়ে গেলে হয় কি, বেডটা যদি না পাল্টায় আসলে ভালো লাগে না। আর জান্নাতের বাবা হচ্ছে বলে যে চাদরটা হচ্ছে অনেক দিন কিন্তু পাল্টাও না, ময়লা হয়েছে। মানে ময়লা না হলেও সে বলতে থাকবে ময়লা হয়েছে। তো যাই হোক, সব কিছু গুছগাছ করে নিছি। আর এত গরম পড়ে এখন কি বলবো। এই যে সব সময় হচ্ছে বিছানার উপরে এখন ফ্যান রাখতে হয়। আর এই যে কাভারগুলো হচ্ছে ভাইগনা আমাকে গিফট করেছিল। সে যে কাজগুলো করে এই যে কাভার নিয়ে অনেক কিছুই, অনেক ধরনের। তো আমাকে কিছুদিন ধরে বলেছিল যে মামি আপনাকে হচ্ছে এই যে এটাকে কি বলে কুশন কাভার গিফট করবে। তো অনেক দিন বলতে বলতে এই গেছে মঙ্গলবার হচ্ছে নিয়ে আসছিল। তো আমি আবার হচ্ছে ধুয়ে টুয়ে কুশনের ভিতরে না গিয়েছিলাম। এখন আবার ভাবলাম যে চাদরটা পাল্টিয়েছি, ঘরে সব কিছুই আর কি পাল্টিয়ে নিব। আর আমার হচ্ছে এই চাদরটার সাথে সব কিছুই ম্যাচ করা আছে, তো সেটার জন্য সব কিছু একটু চেঞ্জ করে নিচ্ছি আর এক রকমের রেখে দিচ্ছি আর কি। ওই যে বললাম এবারকার চাদর কেনা হয় নাকি জানি না। তো বাড়িতে চলে যাব, যেহেতু বাসায় থাকবো না। তো যদি কিনি তাহলে তো অবশ্যই শেয়ার করব, আর না কেনার একটু বেশি আছে, কারণ বাড়িতে চলে যাব। এখন আর বেশি কিছু হাজব্যান্ড কিনে দিবে না। তো কি আর করা যাবে, সব কিছু নিয়ে তারপরে হচ্ছে চলতে হবে। শুধু শুধু একজনের উপরে তো চাপ দিলে হবে না, সেটা বুঝতে হবে। তো একবার বলেছি যে আমার একটা চাদর কিনতে হবে, এখন কিনে দেয় নাকি জানি না। তো যদি অবশ্যই কিনি দেখাবো। আর এই যে হচ্ছে আমার মায়ের অবস্থা, আমি হচ্ছে এই দিক দিয়ে কিন্তু গুছ করতে থাকি, আর সে হচ্ছে ওদিক দিয়ে অগুছ করতে থাকে। মানে আমার সারাদিন কিন্তু এভাবেই চলে যায়। আর সারাদিনের ভিডিও যদি নিতে যাই একদম লম্বা একটা ভিডিও হয়ে যাবে, তো সেগুলো আর নিচ্ছি না। আজকে এই যে দেখাচ্ছি, আমি কিন্তু 2-3 মিনিট হয়েছে মাত্র বিছানাটা গুছ করেছি, আর সে হচ্ছে এই অবস্থা করে। তো কি আর করা যাবে, তারপর হচ্ছে তাকে একটু কার্টুন ছেড়ে দিছি, আর এই কার্টুনটা সে খুব পছন্দ করে, তাই দেখছিল। এই যে হচ্ছে আমার সোফার অবস্থাও খারাপ করে ফেলছে, যেহেতু এটা রেক্সিনের সোফা। ওই কি করে রেক্সিনের ইয়াগুলা খুঁটা খুঁটা উঠিয়ে ফেলে। তো কি আর করা যাবে, ছোট ও যখন তখন এই সোফাটাই ব্যবহার করব, যখন বুঝতে শিখবে তখন হচ্ছে পাল্টিয়ে নেব। এইদিকে হচ্ছে কালকে রাতে ডিম নিয়ে আসছিল, ওগুলো ধোয়ার জন্য এখানে ভিজিয়ে রেখেছি। আর আজকে হচ্ছে ডিম রান্না করব, আর সাথে করলা ভাজি। আর করলা ভাজি হচ্ছে জান্নাতের বাবা কিন্তু মজা পেয়ে গেছে, বোম্বাই মরিচ দিয়ে হচ্ছে করলা ভাজি করেছি, আর তার তো খুব পছন্দ। ইদানিং হচ্ছে করলা নিয়ে আসে, আমি আজকে খাচ্ছিলাম আর বললাম যে কি করলায় কি মজা পেয়েছো, এগুলোই তো নিয়ে এসো। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অনেক আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। এখানে এই যে আগে ডিমটা ভেজে রেখে দিয়েছি, আর এখান থেকে কিন্তু জান্নাত একটা ফেয়ে ফেলেছে। আমি 4টা ডিম নিয়েছিলাম, তো ওকে একটা সেদ্ধ কটায় দিয়ে দিছি, আর 3টা হচ্ছে রান্না করে নিয়েছি। এখন আমরা 2টা খেয়ে নেব, আর ভোর রাতে আমি একটা খাওয়াবো। তো যাই হোক, এটাতেই হয়ে যাবে। আর করলা ভাজি করেছি, এটা দিয়ে অনেক সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আর রাতে তো আমি দুধ ভাত খাই। তো এই যে রান্না একদম শেষ, আর আমার ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে লাস্ট পর্যায়ে একটু হচ্ছে জিরা দিয়ে দিচ্ছি, আর এখানে বেশি কিছু দেইনি। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এই কি বলে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে আর পেস্ট ব্লেন্ডার করা এগুলো দিয়ে হচ্ছে অল্প একটু ভুনা করে নিলাম। আর জান্নাতের বাবা তো এখান থেকে শুধু একটা ডিম উঠিয়ে খাবে, সে তো ঝোল খায় না, এই জন্য অত বেশি রান্নাও করতে হয় না। তো এই যে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।